আমি তোমাকে ছেড়ে বাঁচতে পারবো না। I cannot live without you. I cannot live without you, Rashid. I cannot live without you. এখান থেকে যাবে? কোথায় যাবে? রাস্তায় রাস্তায় ঘুরবে? হ্যাঁ, দরকার হলে রাস্তায় রাস্তায় ঘুরবো। ইটস বেটার দেন ফুটপাতে গিয়ে শোবো। কেন সেখানে অ্যাটলিস্ট এই ফিলিংটা হবে না যে আমার কাছের কেউ আমার সর্বনাশ করার চেষ্টা করছে। দেবব্রত, কেমন আছেন? Yes, sir. থ্যাংক ইউ। পলাশ, তাড়াতাড়ি এসো। মা, মা বলছি আপনি এতদিনের জন্য যাচ্ছেন, আমি জানি আপনার ওদের জন্য মন কেমন করছে। উজিও কষ্ট পাচ্ছে মনে মনে, আমি তো চিনি উজিকে, ও খুব কষ্ট পাচ্ছে। মা বলছি কি আপনি ফিরে আনুন না রাশিয়ার উজিকে। সেরকম হলে আপনি আপনার বড় ছেলেকে বলুন না মা, ও তো উজিকে এত ভালোবাসে, উজিও ওর ব্রোকে এত ভালোবাসে। আপনার বড় ছেলের কথা উজি ফেলতে পারবেন না দেখবেন। আপনি চাইলে আমিও যাব আপনার ছেলের সাথে, দুজনে গিয়ে। যাওয়ার সময় মমকে কেন দুর্বল করে দিচ্ছ? এত কিছুর পর আমি যদি একা থাকতে পারি তাহলে মমও পারবে। রাশির জন্য উজি যেভাবে মমকে অপমান করেছেন সেটা কিছুতেই ক্ষমা করা যায় না। মমকে তুমি দুর্বল ভেবো না, আর আমি তো আছি মমের সাথে। মম মম তুমি একদম টেনশন করো না, আজ থেকে তোমার বিজনেস, বাড়ি ঘর সব দেখাশোনা করার দায়িত্ব আমার। আমি বলছি মম, তুমি নিশ্চিন্তে যাও। আমি শুধু ভাবছি মানে তোমার অ্যাবসেন্সে যদি ফ্যাক্টরিতে কোনো প্রবলেম বা বিজনেসে কোনো প্রবলেম হয়, মানে তোমার শত্রুর তো কোনো অভাব নেই না। মানে মম, ফর দ্য টাইম বিং কাজটা যাতে ঠিকঠাক চলে সেটা যাতে এনশিওর করে যেতে।
না না, আমি তো এনশিওর করেছি। হ্যাড এ মিটিং, আমি সবাইকে বুঝিয়ে দিয়েছি, সবাই তোমার কথা শুনবে সুইটহার্ট। হ্যাঁ মম, তুমি বুঝিয়ে দিয়েছো, কিন্তু তোমার সামনে হয়তো সবাই হ্যাঁ হ্যাঁ বলছে, তোমার অ্যাবসেন্সে আমার কথা নাই শুনতে পারে। এদিকে যদি তোমার ফিরতে দেরি হয়ে যায় তাহলে তো সব কাজ আটকে যাবে। ইয়েস সুইটহার্ট, ইউ আর রাইট, বাট এখন তো আমাকে এক্ষুনি বেরোতে হবে, দেরি হয়ে এক গেছে। মিনিট মম, দাঁড়াও। পলাশ দা, দাও। রিটা, মম, মম, তুমি যেদিন বলেছিলে তোমার বিজনেস বাড়ি ঘর সব দেখাশোনা করার দায়িত্ব আমার, সেদিন আমি পলাশদাকে দিয়ে পাওয়ার অফ অ্যাটর্নিটা রেডি করে রেখেছিলাম। আসলে এটার দরকার হবে কিনা সেটা মানে বুঝতে পারছিলাম না, তাই আমি ঠিক করেছি নিজেকে বিজনেসের কাজে ইনভলভ রাখবো। রিয়েলি? আরে দ্যাটস নাইস সুইটহার্ট। হ্যাঁ মম, আমি তো বিজনেসম্যানের মেয়ে, বিজনেস তো আমার রক্তে। তাছাড়া নিজেকে বিজি করে রাখলে আমার মনটাও শান্ত থাকবে মম। মা বলছি 1 মিনিট, একটা কথা ছিল, যদি একটু এদিকে পরমা, আসতেন। আমি রিটার সঙ্গে বিজনেস ডিসকাস করছি, তুমি কেন ইন্টারফেয়ার করছো? তুমি তো বোঝো না কিছু। এনিওয়ে, আচ্ছা শোনো, দরকার না লাগলে তো থাকবে তোমার কাছে, আমি ফিরে এসে নিয়ে নেবো, রাইট? আচ্ছা দাও, একটু সাইনটা করেই ফেলি, রাইট? আই থিঙ্ক ইট ওয়াজ আ ভেরি স্মার্ট মুভ টু মেক। ইয়া, মামি, মামি এবার বেরোতে হবে। বেরোবো, চলো, লেটস গো। তোমরা ভালো থেকো সবাই, অলরাইট? আইল বি ব্যাক সুন। রাশি, আমি অফিস বেরোচ্ছি। এক্ষুনি বেরোচ্ছ? হ্যাঁ, না বেরোলে দেরি হয়ে যাবে, তারপর বাসে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে, এসো। এই প্রিয়া, শোনো না, বলছি যে তোমার সাথে আমার একটা দরকারি কথা ছিল। কি কথা? আচ্ছা ঠিক আছে, তুমি অফিস থেকে ফেরো, তারপর ধীরে সুস্থে বলবো। 12টা বাজিয়ে দিলে, এখন সারাক্ষণ মনের মধ্যে এই সাসপেন্সটা চলতে থাকবে। তুমি আমাকে কি বলতে চাও? আরে না বাবা, ঠিক আছে, তুমি ফেরো তারপর বল। আচ্ছা ঠিক আছে, আর সাবধানে যে। হ্যাঁ।
তোমাকে। কি হলো? আরে কি করছো? ছাড়ো কেউ। আরে ওটা রাশি, মেজমা, মেজমা বলো না কি হয়েছে? ওই না মানে আমি আসছি। আরে কোথায় যাচ্ছ? ছাড়ো না মানে আমি বাকলতলে আরে বাসন আছে। না না না, আর আর বাসন মাজতে হবে না। বলো কি হয়েছে? সে বাইরের যে অবস্থা না, তাতে এখন মানে ওই প্রখণ্ড একটা বাইরে কি হয়েছে? বাইরে তুই একবার জাগিয়ে দেখে আয় নিজে চোখে, যা যা। কি? রাশি, হ্যাঁ মেজকা, মানে বাইরে কি হচ্ছে তুই দেখবি, চল। সবাই তোর নামে স্লোগান দিচ্ছে, চল দেখবি, চল। আমার নামে স্লোগান দিচ্ছে? হ্যাঁ রে মা, তুই নিজের চোখে দেখবি, চল 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 চল, নিজের চোখে দেখবি, চল। কি বকছো তুমি? তো ছাড়ো তো রাশি, রাশি মানে ও চল 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 চল। আমার দাঁড়িয়ে পড়লি কেন? চল আয় না, দেখবি, নিজের চোখে দেখবি। উজ্জ্বল তুমি এসো, এসো বাবা, এসো এসো এসো, আয় আয়, দেরি করিস না, আয় আয় আয়, দেখবি সবাই স্লোগান দিচ্ছে। এসো উজ্জ্বল, এসো এসো এসো। কি হয়েছে মন? একা একা বসে বসে কি ভাবছো? এনি প্রবলেম? এই অভিনয়টা চালিয়ে যেতে আপনার এতটুকু লজ্জা করছে না? না আর কতদিন, আর কতদিন এই নাটকটা চালাবেন আপনি? একটা সত্যি কথা বলুন তো, কে আপনি? আপনার আসল পরিচয় কি? আপনি যে সিদ্ধার্থ নন সেই প্রমাণ তো পেয়েই গেছি। কি কি প্রমাণ পেয়েছো তুমি? আশ্চর্য, এখনো জিজ্ঞেস করছেন কি প্রমাণ পেয়েছি? আপনি যদি সত্যি সিদ্ধার্থ হতেন মা, তাহলে সামনে তার ছেলে থাকা সত্ত্বেও রিটাকে সব দায়িত্ব, এমনকি পাওয়ার অফ অ্যাটর্নিও দিতেন না। শোনো শোনো মন, তুমি খুব ভালো। চুপ, একদম চুপ। আপনার কোনো কথা আমি শুনতে চাই না। শুধু একটা কথা আমি আপনাকে জানাতে চাই, সিদ্ধার্থ হলে এই বাড়ির এত বড় একটা সর্বনাশ এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখত না।
আপনি কে? আমি খুব ভালো করে জানি আপনি সিদ্ধার্থ নন। এভাবে চুপ করে থাকবেন না, বলুন আপনি কে? আপনার আসল নাম কি? আমি জানতে চাই, বলুন। যেদিন থেকে আমি এই বাড়িতে ফিরে এসেছি সেদিন থেকে তোমার ওই একটাই কথা শুনছি যে কে আপনি, কে আপনি, আর কে আপনি। পরমা, আমি নিজেকে এখন একটু লুকিয়ে রাখি, একটু কম রিয়্যাক্ট করি, নিজের ইমোশনসগুলোকে একটু কম প্রকাশ করি, কিন্তু তার মানে তো এই পরমা, আর কিভাবে আমি তোমার কাছে প্রমাণ করাবো যে আমি তোমার সিদ্ধার্থ? কিভাবে? আমাকে আর কি করতে হবে বলো তুমি? মানুষ তার জীবনে বেঁচে থাকতে গেলে তো নিজেকে ভাঙে আবার নতুন করে গড়ে। পরমা, তোমার আগের সিদ্ধার্থ অনেক ভালো গুণ থাকা সত্ত্বেও সে ছিল রাগী, বদমেজাজি। কিন্তু অ্যাক্সিডেন্টের পর আমার শরীরটা যেমন বদলে গেছে, ধরে নাও না পরমা, আমার এই বাইরের চেহারাটার সঙ্গে সঙ্গে আমার ওই ভেতরের খারাপ স্বভাবগুলো বদলে গেছে। মেনে নিতে পারো না তুমি আমায় এভাবে? চুপ করে থেকো না, বলো, মানতে পারবে না তুমি আমাকে? এই থেকে তো মাথা আকাশ ভেঙে পড়লে আমি এতটা অবাক হতাম না। হ্যাঁ, ঠিক বলেছেন, একদম ঠিক তাই। পলাশ, তখন থেকে কি একদম ঠিক তাই করে আছো? হ্যাঁ, তোমার নিজস্ব কোনো বক্তব্য মতামত নেই? আর তোমার কি মনে হয় না যে এই সিচুয়েশনটা নর্মাল নয়, অ্যাবনর্মাল সিচুয়েশন? হ্যাঁ, অ্যাবনর্মাল বলেই তো মনে হচ্ছে। আমি তো একদম একমত আপনার সঙ্গে, এবার সেই জন্যই তো সাই দিচ্ছি আপনার কথা। দিদি যে কি করে এরকম একটা কাজ করে আমি বুঝতেই পারছি না। আরে কি, আমি কি বুঝতে পারছি? আমারও তো মাথায় কিছুতেই দিচ্ছে না যে মামির মতো একজন বিচক্ষণ মানুষ কি করে ওইরকম একটা পুচকে মেয়েকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দিল। আপনি বলুন, কোনো মানয় ফস করে লিখে দিল। এই রিটা কি করে এবার এই বাড়ির সর্বনাশ করে সেটাই দেখো তোমরা। আর আমি জানি অনেক দিন ধরে ভিকির সঙ্গে তলে তলে প্ল্যান করছিল। আর দিদি এখন ওকে ওপেন লাইসেন্স দিয়ে দিয়েছে, কাজে ও এখন যেটা করবে খোলাখুলি করবে, দেখবে আমাদের কেয়ারও করবে না। মাইমা, আমার কিন্তু একটা কথা অনেকদিন ধরে মনে হচ্ছে, জানেন তো, যে এই মাইমা আসলে অন্য কেউ, ডুপ্লিকেট। হোয়াট? হ্যাঁ, মানে দেখুন, ওই সিদ্ধার্থদা আসল কি নকল সেটা যেরকম আমাদের সন্দেহ আছে, ঠিক সেরকম ওই নকল সিদ্ধার্থদার মতোই ওই নকল মামি এই বাড়িতে ঢুকে ওই রিটাকে পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দিয়েছে। ও গড, পলাশ প্লিজ ডোন্ট টক গার্বেজ। বাজে কথা বলো না, কি টেন্স হয়ে আছে, আমার মাথা খারাপ হয়ে কি বাজে কথা বলছো পলাশদা? কি হলো, চুপ করে আছো কেন? কি বাজে কথা বলছিলে? মাসিমণি, পলাশদা কি বাজে কথা বলছিল গো? নাথিং সিরিয়াস। থাক, বলতে হবে না। তবে আমি একটা কথা বলছি তোমাদের, কান খুলে শুনে রাখো। আজ থেকে এই রয় ম্যানশনের কর্ত্রী হচ্ছি আমি। কর্ত্রী মানে বোঝো তো? শুধু রয় ম্যানশন নয়, রয় গ্রুপ অফ কোম্পানির মালিকানা এখন আমার। তার মানে কি বলতে চাও? তুমি যদি মালকিন হও তাহলে আমরা কি? কেউ না। রিটা, একটু এদিকে আসো না। মানে বলছি, তুমি এখন যেগুলো বললে সেটা নিশ্চয়ই আমাকে বাদ দিয়েই বলেছো, বলো? মানে যেটা বললাম সেটাই, তোমরা এবারে কেউ না, তাই তোমরা কি করবে সেটা নিজেরাই ডিসাইড করো। এক কাপ কফি আমার ঘরে পাঠিয়ে দিও।